লাস্ট কয়েকদিন আগে আমি একটা রিলস আপলোড করেছিলাম। রিলসে এই চিংড়ির রেসিপিটা ছিল। আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন যে চিংড়ির রেসিপিটা চাই, তো ফাইনালি রেসিপিটা নিয়ে চলেই আসলাম। দেখতে চিংড়ির মালাইকারির মতো হলেও রেসিপিটা কিন্তু ভিন্ন। এটার নাম ছিল বাটারি কোকোনাট শ্রিম্প। মালাইকারির থেকে একটু ডিফারেন্ট, বাট ট্রাস্ট মি, রান্না করা অনেক ইজি। প্রথমেই পাত্রে দিয়ে দিয়েছি হাফ কাপ তেল আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ বাটার। এই রান্নাতে অবশ্যই বাটার ইউজ করতে হবে, তাহলে একটা বাটারি ফ্লেভার আসবে। সবকিছু একসঙ্গে মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা। এরপর তেলের সঙ্গে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চা চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এই রান্নাতে কিন্তু বেশি পরিমাণ মশলা ইউজ করা যাবে না, তাহলে চিংড়ির যে আসল টেস্ট সেটা নষ্ট হয়ে যাবে। এবার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। হাতে যত সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবেন, রান্নাটা তত বেশি মজা হবে। প্রায় 10 মিনিট কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারিকেল বাটা। আমি এখানে কিন্তু নারিকেল বাটা ইউজ করছি, নারিকেলের দুধ না। ডিপ ফ্রিজ থেকে নারিকেল কোড়ানোটা বের করে সাথে কুসুম গরম পানি অ্যাড করে ব্লেন্ডারে দিয়ে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এই রান্নাটাই ব্যবহার করেছি। আবারও একটু পরিমাণ মতো পানি মিশিয়ে হালকা করে কষিয়ে নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি সব গুঁড়া মশলা। দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, 1/4 টিস্পুন জিরা গুঁড়া আর 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। এর থেকে বেশি মশলা আর অ্যাড করা যাবে না। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে করেই কষিয়ে নিতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পর দেখবেন মশলাটা কষানোর পর তেলটা এরকম উপরে যখন ভেসে ভেসে উঠবে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চিংড়ি। দেখতেই পাচ্ছেন এখানে আমি বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি। আপনাদের হাতের কাছে যে সাইজের চিংড়ি থাকবে সেটা দিয়েই রান্নাটা করে নিতে পারেন। মাছগুলো দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আবারও একটু কষিয়ে নিব 5 থেকে 10 মিনিট। 10 মিনিট পর ঠিক কালারটা এরকম হয়েছে আর চিংড়িগুলো এরকম লালচে কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমাদের মশলা কষানো ডান আর চিংড়িগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি অ্যাড করে দিয়েছি 1/4 কাপ ডানো ফ্রেশ ক্রিম। আপনাদের হাতের কাছে যদি ক্রিমটা না থাকে সেক্ষেত্রে আপনারা টক দই ইউজ করতে পারবেন, কিন্তু ক্রিমটা দিলে এই রান্নাটা অনেক বেশি মজা হয়। তারপর আবারও একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। এখানে আমি কয়েক চা চামচ গুঁড়া দুধ গরম পানিতে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখানে আমি ফুটন্ত গরম পানিটা দিয়েছি। তারপর নেড়েচেড়ে একটু মিশিয়ে অপেক্ষা করছি গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত। চুলার তাপ হাই ফ্লেমে রেখে গ্রেভিটা যখন এরকম ফুটে আসবে, এই পর্যায়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ ঘি। এতে রান্না থেকে অনেক সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে। রান্নাটা আমাদের অলমোস্ট ডান। আর এই রেসিপিটা একটু ঝোলঝোল খেতেই ভালো লাগে, আর এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। দ্যাটস ইট, আমার বাটারি কোকোনাট শ্রিম্প একদম রেডি। এটা আমি সাদা পোলাওয়ের সঙ্গে সার্ভ করেছি। তাছাড়া আপনারা এটা পরোটা দিয়েও খেতে পারবেন, খেতে অনেক মজা লাগে। আর অবশ্যই বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টস করে জানাবেন, খেতে একদমই ডিফারেন্ট লাগে। আর রেসিপি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।